আচ্ছা, এই 2025-এ আমরা সবচাইতে ভালো ফোকাস কিসের উপরে করলে ভালো হয় বলেন তো? এই যে হেসে কথা বলাটা, এটা আপনাদের কাছে কেমন লাগে? আমরা অনেকেই অনেক ঝামেলায় থাকি, অনেক সমস্যায় থাকি, অনেক কষ্টে থাকি। এখন এই কষ্টের মধ্যেও আমরা যদি হাসি মুখটা ধরে রাখি, তাহলে কেমন হয়? ধরেন আমার এখন প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আমি মুখ চোখ কালো করে রাখলাম, আমার নানান রকম সমস্যা আছে, আমার ভালো লাগতেছে না, আমি হাসবো না। কিন্তু যত কিছুই হোক, আমরা যদি হাসিটা ধরে রাখি তাইলে কেমন হয়? চলুন এই নতুন বছরে 2025-এ আমরা হাসির প্র্যাকটিস করি। হ্যাঁ, আমাদের সমস্যা থাকবে জীবনে, কিন্তু যতই সমস্যা থাকুক আমরা পজিটিভ থাকবো। আমরা পজিটিভ থাকার জন্য হাসিটাকে ধরে রাখবো। ঠিক আছে, চলেন এখন থেকে, আজকে থেকে আমরা সব সময়, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে হাসিটাকে রিপ্রেজেন্ট করি। আমরা সবাই সবার সাথে হাসি মুখে কথা বলি। আমার সাথে হয়তো একজন মিসবিহেভ করে ফেলেছে, আমার সাথে হয়তো একজন অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে রেসপন্স করছে না, তারপরেও আমরা হাসি মুখটাকে ধরে রাখি। আর এই হাসির কি কি বেনিফিট, কেন আমাদের হাসা উচিত, এইটার জন্য আমি আরেকটা এপিসোড নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সেখানে আমি ওয়ান বাই ওয়ান যতগুলো পয়েন্ট পারি আপনাদের কাছে তুলে ধরবো, যে হাসিটা কেন ভালো। হাসিটা আমাদের শরীরের জন্য ভালো, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। সো লেটস লেটস স্টার্ট প্র্যাকটিস ফ্রম টুডে। আমরা হাসিটা ধরে রাখি, কিপ স্মাইলিং, ওকে?